নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল থেকে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। আমার প্রত্যেক সাবস্ক্রাইবার, ভিউয়ার্স, প্রত্যেক সদস্যকে, যারা আমার চ্যানেলটা রাত দিন আপনারা দেখছেন, ভালোবাসছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের পর্ব শুরু করব। প্রত্যেকের জন্য আবার মোবাইল নাম্বারটা একটু বলে দিচ্ছি, 9748382558। অনেকে কমেন্টস বক্সে লিখছেন দাদা মোবাইল নাম্বারটা একটু দিন। তা আমি প্রত্যেকটা পর্বেই দিচ্ছি আপনাদের জন্য। তো প্রত্যেকটা পর্বই আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন, একটু সাবস্ক্রাইব করে দিন। 9748382558 এই নাম্বারে আপনারা পাবেন আমাকে। 8621885732 এই নাম্বারেও আপনারা আমাকে পাবেন। তো চলুন আজকে কিছু টোটকা বলবো গণেশজির ওপর। গণেশ চতুর্দশী বা গণেশজির রেগুলার আপনারা পুজো করতে পারেন। কিছু ছোট্ট ছোট্ট অভিষেক বলবো, যে অভিষেকগুলো আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান করে দেবে ঘরে বসে। তো চলুন আজকে আগে টোটকাগুলো বলে নিই, তারপর প্রয়োজনীয় কথাগুলো সব বলে দেবো। তো গণেশজির টোটকা করার জন্য গণেশজির একটা মূর্তি লাগবে। সেই মূর্তির ওপরে আপনারা সেই টোটকাগুলো করতে পারবেন। গণেশজির মন্ত্র, যে যেরকমভাবে গণেশজির মন্ত্র জানেন সেই মন্ত্র দিয়েই করলেই হবে। বা ওং গং গণপতায় নমঃ, ওং গং গণপতায় নমঃ, ওং গং গণপতায় নমঃ, এই মন্ত্রটা জপ করতে করতেও আপনারা অভিষেকগুলো করতে পারেন। তো তো চলুন পর্বগুলো বলে ফেলি। কি করবেন? যে কোনো বিপদ থেকে মুক্তি পেতে গেলে, যে কোনো বিপদ, যে কোনো সমস্যা, যে কোনো রকম সমস্যা থেকে যদি আপনারা মুক্তি পেতে চান, সে আর্থিক সমস্যা হতে পারে, সামাজিক সমস্যা হতে পারে, কর্মের সমস্যা হতে পারে, দারিদ্র্য যোগ হতে পারে, যে কোনো সমস্যা বা শারীরিক কারণ হতে পারে, যে কোনো সমস্যার জন্য মুক্তি পেতে গেলে সমুদ্রের জলের সঙ্গে, যে কোনো সমুদ্রের জলের সাথে গঙ্গা জল বা যে কোনো ভালো শুদ্ধ পরিষ্কার কলের জল মিশিয়ে গণেশজির মন্ত্র জপ করতে করতে গণেশজির মাথায় ঢেলে এবং বা গণেশজির অভিষেক করুন। এতে আপনাদের যে কোনো সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। এটা করে দেখতে পারেন, ভীষণ সোজা এবং সহজ সরল টোটকা। সমুদ্রের জলের সাথে যে কোনো জল, কলের জল হতে পারে বা গঙ্গার জল হলে খুব ভালো হয়, গঙ্গার জল বা যে কোনো পরিষ্কার কলের জল আপনারা মিশিয়ে গণেশজির অভিষেক করুন। এই অভিষেকে আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন বা পারিবারিক বিবাদের নিষ্পত্তি করতে চান বা পারিবারিক বিবাদ নিষ্পত্তি হচ্ছে না কোনো কারণে, সম্পত্তি কোনো রকমভাবে আপনার হাতে আসছে না বা সম্পত্তির কোনো কারণে আপনি বাড়িতে থাকতে পারছেন না, কোনো বিবাদের কারণে সম্পত্তি আপনি ভোগ করতে পারছেন না, এরম যদি পরিস্থিতির মধ্যে পড়েন, তাহলে এই টোটকাটা করে দেখতে পারেন। চিনির রসের সাথে গঙ্গা জল বা পরিষ্কার শুদ্ধ জল মিশিয়ে গণেশজির অভিষেক করুন। করে দেখতে পারেন সম্পত্তি সংক্রান্ত যে কোনো সমস্যা, এই সমাধান আপনার এটা থেকে হয়ে যাবে। করে দেখতে পারেন। গণেশজির অভিষেক খুবই কার্যকরী। বুধবার দিন ওনার বার, গণেশজির বার করতে পারেন বা যে কোনো দিন আপনারা করতে পারেন। যেই টোটকাগুলো বলছি সেই টোটকাগুলো বিভিন্ন কাজের ওপরে আপনারা করে একবার প্রয়োগ করে দেখতে পারেন, অবশ্যই ফল পাবেন। চিনির রসের সাথে গঙ্গা জল বা যে কোনো গঙ্গা জল বা যে কোনো পরিষ্কার শুদ্ধ কলের জল মিশিয়ে সেই মিশ্রিত জল অভিষেক মন্ত্র জপ করতে করতে গণেশজির অভিষেক করুন। সম্পত্তি সংক্রান্ত যে কোনো বা পারিবারিক যে কোনো অশান্তি বা সম্পত্তি সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনারা এটা মুক্তি পাবেন। করে দেখতে পারেন, ভীষণ কার্যকরী টোটকা বলছি এগুলো আমি। বংশবৃদ্ধি বা ব্যাধি থেকে মুক্তিলাভ পেতে গেলে, বংশবৃদ্ধি যাদের মানে সন্তানাদি হচ্ছে না বা বংশবৃদ্ধির প্রয়োজন, সেই সব মহিলারা বা পুরুষরা এটা করতে পারেন। বা যে কোনো ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য, রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করার জন্য এই টোটকাটা করে দেখতে পারেন।
গঙ্গার জল বা যে কোনো পরিষ্কার শুদ্ধ জলের সাথে 21টি দূর্বা ভিজিয়ে রেখে মন্ত্র উচ্চারণ পূর্বক শ্রী গণেশজির অভিষেক করুন। 21টি দূর্বা ভিজিয়ে রাখুন জলে, সেই দূর্বা ভেজানো মিশ্রিত জল দিয়ে গণেশজির অভিষেক করুন। বংশবৃদ্ধি বা রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে এটা ভীষণ কার্যকরী হবে। কর্মপ্রাপ্তির জন্য গঙ্গা জল বা পরিষ্কার জলের মধ্যে সুপুরি ভিজিয়ে রাখুন। কর্মপ্রাপ্তির জন্য যারা ভালো চাকরি খুঁজছেন, যাদের চাকরির জন্য অনেক সময় অনেক টোটকার বলছেন আমাকে, দাদা চাকরির জন্য, ভালো চাকরির জন্য একটু টোটকা দিন। এই টোটকাগুলো খুব সহজ সরল টোটকা। এই টোটকাগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে। ছোট্ট একটা উপায় আপনার জীবনকে বদলে দিতে পারে। ছোট্ট একটা চিন্তা আপনার জীবনের অনেক সমস্যার সমাধান করিয়ে দিতে পারে। তো এইগুলো করে দেখতে পারেন। হাতের সামনে ছোট্ট জিনিসগুলো দিয়ে এগুলো আপনি করতে পারেন আপনারা। তো এগুলো করে আপনাদের যদি একজনেরও সুফল আসে, একজনেরও যদি এর উপকার পান, প্রচুর ফোন পাচ্ছি যারা আমাকে ভরিয়ে দিচ্ছেন প্রশংসা দিয়ে, ভালোবাসা দিয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তাদেরকে বারবার বলছি, দাদা আপনারা বা দিদি বা দাদা যারাই ফোন করছেন আমাকে, তাদেরকে প্রত্যেককেই বলছি আপনারা আপনার এই উপকারের কথাটা আপনারা কমেন্টস বক্সে লিখে দিন, তাতে করে সবাই জানতে পারবে। তো এইরকমভাবে আপনারা প্রত্যেকেই আপনাদের কর্ম চেষ্টা করুন, চাকরির জন্য বা চাকরি পাওয়ার জন্য এইটা করে দেখতে পারেন। ভীষণ কার্যকরী ফল পাবেন কর্মপ্রাপ্তির জন্য। সুপুরি ভিজিয়ে রাখুন, গঙ্গা জল বা পরিষ্কার জলের সাথে সুপুরি ভিজিয়ে রাখুন। সেই সুপুরি ভেজানো মিশ্রিত জল দিয়ে আপনারা আগের দিন রাত্রেবেলা সুপুরিটা ভিজিয়ে রাখবেন, পরের দিন ওই সুপুরিটা তুলে গঙ্গা জল বা পরিষ্কার জল দিয়ে গণেশজির অভিষেক করুন। এতে আপনাদের কর্মপ্রাপ্তির যোগ অবশ্যই পেয়ে যাবেন। যারা চাকরি খুঁজছেন, চাকরির জন্য যারা চেষ্টা করছেন, বেকার ব্যক্তি এরা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তারা এটা করে দেখতে পারেন, উপকার পাবেন। আবার বলছি, পরিষ্কার জলে একটি সুপুরি ভিজিয়ে রাখুন, পরের দিন ওই সুপুরিটা তুলে গঙ্গা জল বা পরিষ্কার জলে দিয়ে সেই জল দিয়ে শ্রী গণেশের অভিষেক করুন। মানে সুপুরিটা আগের দিন রাতে ভিজিয়ে রাখুন, সেই সুপুরি ভেজানো সুপুরিটা পরের দিন একটা গঙ্গা জল বা পরিষ্কার জলের মধ্যে ভিজিয়ে সেই জল দিয়ে আপনারা গণেশজির অভিষেক করবেন। করে দেখতে পারেন, চাকরির যোগ আসবে, চাকরির জন্য এটা করে দেখতে পারেন, কর্মপ্রাপ্তির জন্য। শত্রু দ্বারা বা অন্যান্য কোনো কারণে আপনার বাধার সৃষ্টি হচ্ছে, কোনো স্বস্তি পাচ্ছেন না, সবসময় একটা অশান্তি, বাইরে শত্রু, ঘরে শত্রু, যে কোনো শত্রুর হাত থেকে মোকাবিলা করার জন্য পুরনো হাতির দাঁতের যদি কোনো জিনিস থাকে, পুরনো হাতির দাঁতের তৈরি কোনো যদি জিনিস থাকে, চিরুনি হতে পারে বা যে কোনো হাতির দাঁতের তৈরির কোনো যদি জিনিস থেকে থাকে, পুরনো জিনিস, ওই জিনিসটা ফেলে না দিয়ে পরিষ্কার করে একটু গঙ্গা জল বা পরিষ্কার কলের জলের মধ্যে দিয়ে গণেশজির মন্ত্র পাঠ করতে করতে অভিষেক করলে সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। গোপন শত্রু বা কোনো শত্রু আপনার জীবনকে দুর্বিষহ করে তুলছে, আপনি কোনো রাস্তা পাচ্ছেন না, সব কাজে আপনার বাধার সৃষ্টি করছে, এই কাজটা আপনারা করতে পারেন। পুরনো হাতির দাঁতের জিনিস জোগাড় করুন, সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেই হাতির দাঁতের জিনিসটা ভিজিয়ে গঙ্গা জল বা পরিষ্কার জলে ভিজিয়ে সেই জল দিয়ে গণেশজির অভিষেক করুন। দেখুন আপনাদের এই জায়গা থেকে আপনারা মুক্তি পাবেন। করে দেখতে পারেন, এটা ভীষণ কার্যকরী একটা টোটকা বললাম। চাকরির জন্য বা বিভিন্ন সমস্যা দূর করতে গিয়ে আবার আরেকটা টোটকা বলছি। তার চাকরির জন্য গঙ্গা জল বা পরিষ্কার জলের মধ্যে আতপ চাল, যব, সাদা সর্ষে ও সামান্য চিনি মিশিয়ে গণেশজির মন্ত্র উচ্চারণ করতে করতে গণেশজিকে অভিষেক করুন। চাকরির ক্ষেত্রে যত বাধাই থাকুক আপনাদের উপকারে আসবে, চাকরির বাধা কেটে যাবে। তো এইগুলো প্রত্যেকটাই গণেশজির ওপরে আমি টোটকাগুলো বলবো। আজকে কিছু বললাম, এই টোটকাগুলো প্রথম পর্ব। আবার আরেকটা পর্বে আরো কিছু সমস্যার সমাধানের এই গণেশজির টোটকার ওপরেই বলবো। অবাধ্য সন্তানকে সুস্থ রাখার জন্য, এই সবগুলো বংশবৃদ্ধির জন্য, আরো কিছু অর্থনৈতিক কারণের জন্য যেসব টোটকাগুলো করলে আপনারা ভালো থাকবেন। আগামী পর্বে গণেশজির কিছু টোটকা বলবো। এই টোটকাটা প্রথম পর্ব, আজকে গণেশজির টোটকাগুলো বললাম, এই টোটকাগুলো আপনারা করে দেখুন।
এক ভিডিওতে এতগুলো টোটকা একবারে বলা যায় না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আপনাদের জন্য যতটা পারছি আমি সুন্দর করে গুছিয়ে বলছি, চেষ্টা করছি আপনাদের সুন্দর করে বলে দেওয়ার জন্য। সব সময় ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং প্রতিটা কথা ভালো করে শুনুন। যেগুলো বুঝতে পারছেন না একবার ফোন করে আমাকে জানতে পারেন 9748382558, 8621885732। এই নাম্বার দুটোতে আমি অ্যাভেলেবেল আছি। যখন তখন ফোন করবেন না, একটু টাইম ধরে ফোন করুন, আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। ফোন যখন তখন করতে পারেন, কেউ না কেউ নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলবে, কিন্তু আপনারা যদি আমার সাথে কথা বলতে চান, কোনো সমস্যার সমাধানের জন্য যদি কোনো কোনো কথা বলতে চান, তাহলে আমাকে একটু টাইম ধরে করতে হবে। আর সর্বোপরি আবার যে কথাটা প্রতিবার বলবো, এই কথাটা আবার বলছি, পারদ, শিবলিঙ্গ, শ্রীযন্ত্রম এগুলো বাড়িতে রাখুন। এগুলো বাড়িতে রাখলে প্রত্যেকের ভালো হবে। এর জন্য বিশেষ কোনো নিয়ম কানুন বা নিয়ম নিষ্ঠা নেই, বা এগুলো রাখলে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ ভগবান কারোর ক্ষতি করে না। পারদ শিব জীবন্ত ভগবান, ওনাকে বাড়িতে নিয়ে রাখলে আপনারা কোনো কিছু নতুন করে নিয়ম কানুন করতে হবে না। যেরকম আপনারা বাড়িতে রোজ পুজো আর্চা করেন, ওরকম সামান্য কিছু পুজো আর্চা ওনার করতে হয়, সেরকম কোনো নিয়ম কানুন নেই। শুধু ঘরে রেখে ওনাকে একটুখানি ধূপধুনো বা উপাসনা করলেই আপনি তার ফল পাবেন। 100 শিবলিঙ্গর মাথায় জল ঢাললে যেই ফল আপনারা পাবেন, পাথরের শিবলিঙ্গর মাথায় জল ঢাললে যেই এফেক্ট পাবেন, পারদ শিবলিঙ্গ বাড়িতে রেখে ওনার অভিষেক করলে বা ওনাকে একটু দুধ গঙ্গা জল দিয়ে স্নান করালে তার 100 গুণ বেশি পুণ্যফল বাড়িতে বসে আপনি অর্জন করতে পারবেন। এই এতটাই পাওয়ারফুল একটা জিনিস। তো পারদ শিবলিঙ্গ বা শ্রীযন্ত্রমের জন্য যারা যারা আমাকে ফোন করতে চাইছেন, সব সময় আমাদের ফোন নাম্বার খোলা আছে, অবশ্যই কল করতে পারেন সামান্য মূল্যে এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী। এই পারদ শিবলিঙ্গ শ্রীযন্ত্রম বাড়িতে রাখুন, অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন বাড়িতে বসে। তো এইগুলো আপনারা বাড়িতে রাখুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আনন্দে থাকুন। এই আশা এবং প্রার্থনা নিয়ে, ঈশ্বরের কাছে প্রার্থনা নিয়ে আজকের মতো উজ্জ্বল জ্যোতি বিদায় নেব। গণেশজির ওপর আরও কিছু টোটকা দেবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। যেই টোটকাগুলো করে আপনারা ভালো থাকবেন বা ভালো আছেন, সেরকমই টোটকা বা টিপসগুলো আপনার পাশের মানুষটাকে একটু বলে দিন, যারা আপনার এই টোটকা বা টিপস আপনার কাছ থেকে শুনে করে একটু ভালো থাকবে। তাই এই ভালোর কিছু অংশ আপনিও পাবেন। তো এইভাবে প্রত্যেকেই প্রত্যেকের সাহায্যে, প্রত্যেককে প্রত্যেকের সাথে সম্পর্ক করে, সুন্দর একটা সম্পর্ক করে সমাজে ভালোভাবে বাঁচুন, সুস্থভাবে বাঁচুন, সবার মঙ্গল করে বাঁচুন, নিজের মঙ্গল হবে। এই বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে আজকের মতো বিদায় নেব। আগামী পর্বে নতুন একটা অধ্যায়, শ্রী গণেশজির আবার কিছু উপায় নিয়ে আসবো আপনাদের কাছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল, সাবস্ক্রাইব করতে থাকুন, শেয়ার করতে থাকুন, ভালোবাসতে থাকুন অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলকে, উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখুন। এই বলে আজকের মতো বিদায় নেব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গলময় থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।